সামান্য কয়েক পিস মুরগির মাংসের মধ্যে ডিম দিয়ে এত মজাদার একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে খুবই কম সময় লাগে। মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। তৈরি করতে কোনোই ঝামেলা নেই, খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। খেতে দুর্দান্ত মজার হয়, মুচমুচে মুখরোচক এই নাস্তাগুলো সবাই অনেক মজা করে খাবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এরপর এই বোলটিকে একটি সাইডে রেখে দিব। এখানে আমি নিয়েছি প্রায় 300 গ্রাম পরিমাণ চিকেন। আমি এখানে হাড় সহ এবং হাড় ছাড়া দুই রকম চিকেন নিয়েছি। আপনারা যে কোনো একরকম চিকেনও এখানে ব্যবহার করতে পারবেন। এরপর চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা ভিনেগার বা যেটাকে সিরকা বলা হয়, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা এখানে কেচাপও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাইট সয়া সস, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। এরপর সব কিছুকে একত্রে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটি একটু সময় নিয়ে করতে হবে, যাতে পুরোটা চিকেনের সঙ্গে মশলা খুব ভালো করে মিশতে পারে। তাই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এখন আমি এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিব। ডিমটিকে দেওয়ার পর এখন এটাকেও ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। আর মেশানোর সুবিধার্থে এটাকে আমি বড় পাত্রের মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু মেখে রাখার প্রয়োজনে ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন। এখন এখানে একটি বোল নিয়েছে, এই বোলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এরপর সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে দেওয়ার পর এখন আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম পানি। এরপর এখান থেকে একটি করে এরকম চিকেনের টুকরো নিব। এখন ময়দার মধ্যে এটাকে এভাবে চেপে চেপে ভালো করে কোট করে নিতে হবে। এরপর পানির মধ্যে এভাবে ডিপ করে নিলাম। এরপর আবারও আমি সেমভাবে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। এতে করে কিন্তু চিকেনের উপরে একটা লেয়ার ক্রিয়েট হবে, আর যেটা ফ্রাই করার পর খেতে দারুণ লাগে। তো এভাবে এক্সট্রা ময়দাটিকে ঝরিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। আর এগুলোকে কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে না, সরাসরি এরকম তেলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু এই লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। চিকেনগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর আমি এর মধ্যে একটি একটি করে চিকেনের পিসগুলোকে দিয়ে দিব। তো সবগুলো চিকেনের টুকরো দেওয়ার পর এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিব। এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। চিকেনটা অনেক বেশি সফট হবে আর উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো মিনিমাম 5 মিনিটের মতো সময় নিয়ে আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর লুকটা দেখতেই পাচ্ছেন কত বেশি ইয়াম্মি হয়েছে। এভাবে বাসায় চিকেন ফ্রাই বানালে আপনাকে কিন্তু আর রেস্টুরেন্ট থেকে চিকেন ফ্রাই কিনে খাওয়ার একদমই প্রয়োজন পড়বে না। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ মজার হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করবে। এখন চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। তো খেতে কিন্তু দারুণ মজার হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।